বন্টনের কার্যক্রম করেছি, সাইকেল বন্টনের কার্যক্রম করেছি। এই প্রত্যেকগুলো কাজ চলছে এবং এর মধ্যে শিলচর যে আজকে যেখানে আমরা দাঁড়িয়েছি গুরুচরণ কলেজে প্রায় আরো কিছুদিন পরে আমরা 100 বছর 1937 প্রতিষ্ঠিত কলেজ, আর কিছুদিন পরে আমরা 100 বছর পালন করব কয়েক বছর পরে। এই কলেজকে ইউনিভার্সিটিতে আপগ্রেড করার কাজ এই আসাম সরকারের মাধ্যমে হয়েছে। আর আমরা গত কয়েকদিন আগে যখন শিক্ষামন্ত্রী মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা হয়েছে, উনি বলেছেন যে আমরা এই জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে নতুন ভাইস চ্যান্সেলরের অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে কলেজের যে কলেজ থেকে ইউনিভার্সিটির যে যাত্রা আছে সেই ইউনিভার্সিটির যাত্রা আমরা শুরু করব। সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয় ইতিমধ্যে প্রশাসনকে দায়িত্ব দিয়েছেন যে কলেজের প্রায় খুব যাতে কম দূরত্বের মধ্যে আমরা 100 বিঘা মতো জমি আমরা যাতে বের করতে পারি, যে জমিতে আমরা এই কলেজের যে ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার সেই ইনফ্রাস্ট্রাকচার সেখানে আমরা যাতে করে দিতে পারি। আমি অধ্যক্ষ মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করেছি এবং ওনাকে বলেছি যে আমরা 4-5টা জায়গা আমরা একবার শিলচরের বিধায়ক মহাশয়ের সঙ্গে আলাপ আলোচনা করে আপনাদেরকে একটা প্রস্তাব দেব। এই 4-5টা জায়গা আছে, আপনারা একবার প্রেফারেন্স ওয়াইজ দেখে নিন যে কোন জায়গাতে আমরা ইউনিভার্সিটি করলে আমাদের ভালো হবে। তো আপনারা যেটা সাজেস্ট করবেন সেই জায়গাতে আমরা যাতে করতে পারি সেই চেষ্টা আমাদের তরফ থেকে থাকবে এবং খুব তাড়াতাড়ির মধ্যে আগামী 1st উইক অফ জানুয়ারির মধ্যে আমরা আপনাদেরকে প্রপোজাল দিয়ে দেবো। এই 4-5টা জায়গা আমরা করার মতো জমির ব্যবস্থা আছে, আমরা করতে পারি। কারণ আমার মুখ্যমন্ত্রী মহাশয়ের চেষ্টা হলো যে 20, 25, 30 বিঘা জমিতে না করে আমরা একটা বড় জায়গা নিয়ে যেতে ভবিষ্যতে আগামী 100 বছরের পরিকল্পনা নিয়ে, আগামী 50 বছরের পরিকল্পনা নিয়ে যাতে আমরা করতে পারি সেই ব্যবস্থা যাতে আমরা করি, এই একটা কাজ আমরা করবো। আর যে যখন ভাইস চ্যান্সেলর অ্যাপয়েন্টমেন্ট হবে তখন এই কাজগুলো আরো স্পিড আপ হবে বলে আমি মনে করি। আমাকে যে 3টা বিভাগে মন্ত্রী হিসাবে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়িত্ব দিয়েছে, এর মধ্যে একটা ডিপার্টমেন্ট আপনারা জানেন নতুন একটা ডিপার্টমেন্ট তৈরি করা হয়েছে, বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট। প্রথমবার বরাকভ্যালি ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট নামে কোন সরকার এরকম একটা ডিপার্টমেন্ট তৈরি করেছে। আর আপনাদের আশীর্বাদে আমি সৌভাগ্যবান এই ডিপার্টমেন্টে এই বরাককে একজন ছেলে হিসাবে এই ডিপার্টমেন্টের প্রথম মন্ত্রী হিসেবে কাজ করার সুযোগ মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দিয়েছে। এই ডিপার্টমেন্টের কাজ থাকবে, অনেকে জিজ্ঞাসা করে ডিপার্টমেন্ট কি হবে। এই ডিপার্টমেন্টের কাজ থাকবে যে প্রত্যেক যেগুলো ডিপার্টমেন্ট আছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্ট হোক, যে ডিপার্টমেন্টগুলো বিশেষভাবে আমাদের এখানে কাজ করছে, এই প্রত্যেক ডিপার্টমেন্টের সঙ্গে কোঅর্ডিনেশন করে যাতে আমরা বরাকভ্যালি ডেভেলপমেন্টকে একটু স্পিড আপ করতে পারি, কাজগুলো করতে পারি। অনেক সময় আমরা দেখি যে এখান থেকে হয়তো ডিসি অফিস থেকে হোক বা পিডব্লিউডি অফিস থেকে বিভিন্ন জায়গা থেকে অফিস ফাইলগুলো যায়, বিভিন্ন জায়গাতে যায়, কিন্তু ফাইলগুলো স্পিড আপ হয় না। এই জন্য এই আগামী 1 বছরের মধ্যে আমার লক্ষ্য থাকবে যে শিলচর যে মিনি সেক্রেটারি শ্রীকুণাতে হচ্ছে, এই মিনি সেক্রেটারিটাকে আমরা যদি সম্পূর্ণ করে এই ডিপার্টমেন্টের মাধ্যমে মিনি সেক্রেটারিটা আগামী দিনে চলবে, এই ডিপার্টমেন্টের কার্যালয়ে মিনি সেক্রেটারি থাকবে, তাকে যাতে আমরা প্রত্যেক ডিপার্টমেন্টের কোঅর্ডিনেশন করে কাজগুলো আমরা খুব তাড়াতাড়ি করতে পারি। কারণ এই ডিপার্টমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মহাশয়ের একটা আশা ভরসা আছে এবং বরাক উপত্যকার মানুষেরও একটা নতুন আশা দেখে হয়তো আমাদের ডেভেলপমেন্টের জন্য কিছু একটা কাজ হবে। নতুন যে বাজেট আসবে 24-25-এ, সেই বাজেটে এই ডিপার্টমেন্টের জন্য ফান্ড অ্যালোকেশন হবে। মুখ্যমন্ত্রী মহাশয়কে নির্দেশ দিয়েছে কি কি কাজে আমরা এই ফান্ডগুলো ব্যবহার করবো। এর মধ্যে একটা আমি আলাপনার সঙ্গে করেছিলাম যে আমরা গত বছর এখানে আসাম সরকারের মাধ্যমে আসামের 6-7টি জায়গাতে এপিএসসি কোচিং শুরু হয়েছে। আমরা এবার চেষ্টা করবো এই ডিপার্টমেন্টের মাধ্যমে বরাকভ্যালিতে এপিএসসির সাথে সাথে ইউপিএসসিরও কোচিং যাতে আমরা এখানে শুরু করতে পারি। আর সঙ্গে সঙ্গে গভর্নমেন্ট ইনফ্রাস্ট্রাকচারের মাধ্যমে বা প্রাইভেট পার্টির সঙ্গে কোলাবোরেশন করে আমরা নিট এবং জেডব্লিউর যাতে কোচিং সেন্টার আমরা করতে পারি, যাতে যাদের পক্ষে বাইরে গিয়ে কোচিং নেওয়া সম্ভব নয়, যাদের পক্ষে কোটাতে গিয়ে কোচিং নেওয়া সম্ভব নয়, কিন্তু অনেক মেরিটিয়াস স্টুডেন্ট, তাদেরকে যাতে আমরা এখানে কোচিং এর ব্যবস্থা করতে পারি, যাতে নিট বা জেডব্লিউ এক্সাম এগুলোতে যাতে তারা নিজের সফলতা আনতে পারে। এই কাজগুলি করার আমরা প্রয়াস নিয়েছি। আপনাদের সবার গাইডেন্স, আপনাদের সবার আশীর্বাদ, অনেক এখানে অধ্যাপকরা আছেন যারা কাছ থেকে শিক্ষা গ্রহণ করার সুযোগ হয়েছে। আমি কমার্স ডিপার্টমেন্টের